যুদ্ধ কখনো কোনো সমাধান দিতে পারে না। নারী শিশু সহ সব বয়সী মানুষ যুদ্ধের শিকার হয়ে জীবন দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল ইরান ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। সকালে ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক জাতিসংঘের সামাজিক অর্থনৈতিক কমিশনের ইউএনএসক্যাপ সম্মেলনের ৮০তম সেশনে তিনি এ আহ্বান জানান। আর রোহিঙ্গা সংকট মোকাবিলা ও মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত নিয়ন্ত্রণে আসিয়ানকে ভূমিকা রাখারও আহ্বান জানান শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনের আমন্ত্রণে ৬ দিনের সরকারি সফরে বুধবার থাইল্যান্ড পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ থাইল্যান্ডের সম্পর্ক সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বেশ কিছু কর্মসূচি রয়েছে। সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ব্যাংককে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশনের ইউএনএসক্যাপ সম্মেলনের ৮০তম সেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৫-এর ১৫ই আগস্টের স্বজন হারানোর করুণ চিত্র তুলে ধরেন। 1975, 15th August. I lost my family. I have suffered the trauma of the brutal assassination of my father, mother, my 3 brothers, my 2 sisters-in-law and other relatives. এই সময় রোহিঙ্গা সংকট মোকাবেলা এবং মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত নিয়ন্ত্রণে আসিয়ানকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। I take this opportunity to call upon the Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity and the earliest possible. শেখ হাসিনা বলেন, যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, তাই রাশিয়া, ইউক্রেন এবং ইসরায়েল ইরান ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি জোর আহ্বান জানান তিনি। Genocide is going on in Palestine. It must be stopped. War cannot give any solution, only loss of life. Children, women are the worst sufferer. Younger generation, they lost their life. Then why war? Wherever I go, I raise my voice because I face both experience. So please, I call upon the world leaders to stop the war, the Russia-Ukraine war, then now Israel, Iran or Palestine. আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব দাবি করে বঙ্গবন্ধু কন্যা বলেন, যুদ্ধের কারণে কষ্ট পাওয়া মানুষের দিকে তাকিয়ে বিশ্ব নেতাদের যুদ্ধবন্ধের উদ্যোগ নেওয়া উচিত। Through discussion, I think any problem can be solved. এর আগে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের এক্সিকিউটিভ সেক্রেটারি অমৃতা সালসিয়ান আলী জাবানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরিদর্শন করেন বাংলাদেশের স্টল। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন।